পান্ডা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে এসছি পার্ক স্ট্রিটে, আপনারা দেখে বুঝতেই পারছেন। আজ হলো 23 ডিসেম্বর। তো আজকে প্রচণ্ড ভিড়, এখানে এতটা ভিড় যে আমাদের রীতিমতো মানে পুলিশ ফোর্স নামিয়ে দিয়েছে কন্ট্রোল করার জন্য। তো যাই হোক, মেট্রোতে তো চূড়ান্ত লেভেলের ভিড় ছিল আজকে, আর প্রায় প্রচুর ব্লগার্স এসছে দেখছি এখানে, মানে ব্লগিং করতে আমিও এসেছি। তো যাই হোক, অপূর্ব সুন্দর সাজিয়েছে পুরো পার্ক স্ট্রিটটা, এই যে দেখুন। আর প্রচণ্ড ভিড়, আমি ভিড়েতে একটু সরে এলাম, সরে এসে এখানে ভিডিও করছি, কারণ একটু ফাঁকা না হলে ভিডিও করা যায় না। তো আজকে তো প্রচণ্ড ভিড়, তাও আমি ওই অ্যালেন পার্কে যাওয়ার ইচ্ছা আছে। অ্যালেন পার্কে করাবো, আর এখানে আশেপাশে যা যা জায়গা আছে ওগুলো আপনাদের দেখাবো। বেশ কিছুটা জায়গা শুট করেছি, তবে এত ভিড়ের মধ্যে একটু প্রবলেম হচ্ছে। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর আমি মাঝখানে কথা বলবো। চলুন এবার যাওয়া যাক পার্ক স্ট্রিটে। আমি মেট্রো করে এসেছি, দমদম থেকে মেট্রো নিয়ে আমি পার্ক স্ট্রিটে নামলাম। পার্ক স্ট্রিটে গেট নাম্বার 2 দিয়ে বেরিয়ে আমি এই মোড়টায় আসি। তারপর এখানে দেখুন প্রচুর ক্রিসমাসের জিনিস বিক্রি করছে। এই সেম জিনিস স্প্ল্যানেডেও বিক্রি হচ্ছে। এইগুলো 70 করে বলছে। সুন্দর টিয়ারা মতন মাথায় লাগানো, আর এই ব্যান্ডটার দাম 30 টাকা। চলুন এবার, আমি তো নিলাম না কারণ আমি পড়ি না ওইসব। আমি এখন চলুন পার্ক স্ট্রিটের দিকে যাই। এখানে দেখুন পার্ক হেরিটেজ হোটেল, এটা নাকি বলা হয় কলকাতা শহরের ফার্স্ট ডাইনিং রেস্টুরেন্ট। তবে এখন তো সব জায়গাতেই প্রচন্ড ভিড়। এই যে চলে এসেছি যেখান থেকে স্টার্ট হয়েছে লাইটিংগুলো এত সুন্দর, মানে চোখ পুরো ধাঁধিয়ে যাচ্ছে। মানে আমার পার্ক স্ট্রিট আমি অনেক বছর পর এলাম এই ক্রিসমাসের টাইমে। আর যদিও 23 ডিসেম্বর, তাতেই প্রচণ্ড ভিড় ছিল জানেন। ক্রিসমাসের দিন যে আমি ভাবছিলাম আসবো, ভালো হয়েছে আমি ক্রিসমাসের দিন না এসে 2 দিন আগে এসেছি, কারণ মেট্রোতে তো অস্বাভাবিক ভিড়। আর রাস্তাতে নেমে দেখি রাস্তাতেও প্রচণ্ড ভিড়, মানে রীতিমতো পুলিশের 3-4 জন লোক নেমে এসছেন সামলানোর জন্য, যে সবাই পাগলের মতন সব ফটো ভিডিও তুলছে। অবশ্য আমিও ছিলাম ওনাদের মধ্যে, মিথ্যে কথা বলবো না, কারণ এত সুন্দর লাইট দেখে নিজেকে আর আটকে রাখতে পারছিলাম না এগুলোকে ক্যামেরা বন্দি করার জন্য। এইটা দেখুন এপিজে বলে একটা সংস্থা, হোটেল বা কোনো অফিস। এখানে বিশাল বড় একটা ক্রিসমাস ট্রি লাগানো, সঙ্গে আবার স্যান্টা ক্লজ, রেনডিয়ার আর বিভিন্ন স্লেজ গাড়ি বানিয়ে অপূর্ব সুন্দর একটা দৃশ্য বানিয়েছে। এই জায়গাটায় বেশ অনেকক্ষণ আমরা দাঁড়িয়ে সবাই ফটো তুলছিলাম, আর এই জায়গাটায় পুরো ভিড়ের জটলা পাকিয়ে গেছিল। পুরোটা একবার আসেনি, তো একটু একটু করে দেখিয়েছি আমি এই ক্রিসমাস ট্রিটা। চলুন এবার সামনে যাওয়া যাক। এই যে আমরা এবার ট্রেন ট্রাসের সামনে এসেছি। ট্রেন ট্রাসে আজকে ঢুকতাম, কিন্তু বাইরে থেকে দেখলাম ভেতরে একটা বসার জায়গা নেই। বাইরে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে যে কটা টেবিল খালি হচ্ছে, তারপর ঢুকাচ্ছে লোক। তো আজকের দিনে মোটামুটি এখন তো ডিসেম্বরের ক্রিসমাসে একদম সামনে, আর মোটামুটি 1-2 দিন বাকি, যার জন্য এখন সব জায়গাতেই স্পেশালি পার্ক স্ট্রিটে প্রত্যেকটা রেস্টুরেন্টে মারাত্মক ভিড়। তো যেখানেই যেতে যাবো সেখানে দেখছি সব কটা টেবিল বুক। তারপর আবার আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়ানো, ওটা আর ইচ্ছা করছিল না অতক্ষণ হেঁটে। তাই আমি আজকে ভাবলাম যে পার্ক স্ট্রিটে তো এই ক্রিসমাসের টাইমে প্রচুর ফুড জয়েন্ট বসে, মানে স্টল আর কি, মানে অনেকে ট্রাই করে রিভিউ দেন। তো আমি ভাবলাম যে আজকে আমিও ওখানে যাই। চলুন আপনাদের সঙ্গে নিয়ে যাবো ওখানে। প্রচুর স্টল বসেছে ওখানে, আমি শুনেছি। চলুন আমিও দেখি। আমার একটা বন্ধু এখানে এসেছিল, তো সে বললো যে পার্ক স্ট্রিট যা, খুব সুন্দর জায়গা, ওখানে খুব সুন্দর করে স্টল বসেছে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, আমি ওই জন্য এলাম আজকে। এখন এসছি হলো অক্সফোর্ড বুক স্টোরের সামনে। ভেবেছিলাম ঢুকবো, কিন্তু এখানেও দেখি ভেতরে প্রচন্ড ভিড়, না ভালো করে ভিডিও করা যাবে না কিছু দেখা যাবে। তো আজ আসলে আমার তো আগে আসা উচিত ছিল। তো যাই হোক, সব জায়গায় ভিড় যখন, বেশ একটা পুজোর মতন আমেজ।
ভালোই লাগছে কলকাতা শহরে ভিন্ন কালচারের এত সুন্দর মেলবন্ধন। এখন চলুন আমি হেঁটে যাচ্ছি হলাম এই অ্যালেন পার্কের দিকে। আর যদি স্টলগুলো দেখতে পাই তো আমি ওখানে দাঁড়িয়ে বেশ কয়েকটা খাবার ট্রাই করবো আর তার রিভিউ আপনাদের দেবো, যাতে আপনারা এলে এখান থেকে বেস্ট স্টল থেকে আপনারা ট্রাই করতে পারেন। পার্ক স্ট্রিটে কিন্তু বেশ কয়েকটি নামি রেস্টুরেন্ট আছে, আপনারা অবশ্য জানেন, তাও বলি। এখানে যেরকম রোলের জন্য ফেমাস আছে কুসুম রোলস, আবার ফাইন ডাইনের জন্য দ্য পার্ক যেটা বললাম, মানে দ্য পার্ক হেরিটেজ। তারপর আছে হলো বারবিকিউ নেশন ঠিক উল্টো ফুটে, মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার উল্টো রাস্তায় আছে, ওটা সামনে আপনি দেখতে পাবেন। তারপর আছে হলো ট্রিঙ্কার্স যেমন দেখলেন, আর কোয়ালিটিও আছে। তার সঙ্গে আরও বেশ কয়েকটি, যেরকম আরেকটা রেস্টুরেন্ট দেখলাম বারবিকিউ বলে, ওটাও কিন্তু খুব নামি। তো এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে, তবে আজকে এতগুলো রেস্টুরেন্ট থাকা সত্ত্বেও কিন্তু প্রতি জায়গায় দেখলাম লাইন দিয়ে ঢুকতে হচ্ছে, মানে প্রচণ্ড ভিড়। তো এখন এই ক্রিসমাসের টাইমে এইসব জায়গাতে ভিড় হবেই, যার জন্য আমি আর রেস্টুরেন্টে ঢোকার চেষ্টা করিনি। আমি এখান থেকে টুকটাককে বাড়ির সামনে রেস্টুরেন্টে আমি খেয়ে নিয়েছিলাম। তো মেট্রোতে এত ভিড় ছিল আজকে যে অবস্থা সত্যিই খারাপ। তার মধ্যে মেট্রোতে মানে এসিটা যদি ভালো মতন না চালানো হয় সেক্ষেত্রে তো একটু দম বন্ধ লাগেই। যাই হোক, চলুন এবার আমি আপনাদের ভালো করে এখানকার যে স্ট্রিট লাইটসগুলো দিয়েছে ওগুলো দেখাই। এই দেখুন কোয়ালিটির সামনে ভিড় দেখুন একবার। এই যে চলে এসেছি যেখানে কথা বলছিলাম, প্রচুর স্টল বসেছে ক্রিসমাসের জন্য। এইখান থেকে বেশ কয়েকটি স্টল থেকে আমি ট্রাই করব। এর আগে যদিও একটা জায়গা থেকে ফুচকা খেয়ে নিয়েছি, ওটা দেখানো হয়নি তখন। এখানে দেখুন সব ক্রিসমাসের জন্য ফ্রুট কেক বেক করে প্যাকেট করে বিক্রি করছি। দাম কিন্তু একটা জায়গায়ও কম নেই। যেমন আমি এই স্টল থেকে এখন ট্রাই করব। তো এইখানে যেই কাপ কেকগুলো দেখছেন ফ্রস্টিং করে রাখা, এই যে এই কেকটার দাম এক একটার দাম 100 রুপিস করে। এই যে আমি নিয়েছি, এটা বললো চকলেট কাপ কেক, মানে চকলেট ফ্রস্টিং দেওয়া। খেতে বেশ ভালো ছিল, তবে 100 টাকার ওইটুকু একটু গায়ে লাগে। এবার আমি এই স্টল থেকে ট্রাই করছি হলো ফিশ কাটলেট। একটার দাম 70 নিয়েছে। সত্যি বলতে এখানকার ফিশ কাটলেটের যে বাজে ফিশ কাটলেট আমি আমার জীবনে খাইনি। কোটিংটা দেখলেই বুঝতে পারছেন অনেকক্ষণ আগে ভেজে রাখা, ঠান্ডা হয়ে গেছে পুরো, ওই জন্যই আমি একটু সহজে ভাঙতে পারলাম। আর মাছটাও ভীষণ বাজে খেতে ছিল, এখান থেকে ট্রাই করবেন না। এবার এসেছি পৌচংয়ের নাম আপনারা সবাই জানেন, এদের সস আর ভিনেগার খুব ফেমাস। আমি এখান দিয়ে মোমো ট্রাই করছি, চিকেন স্টিম মোমো 1 প্লেট। মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি, আপনারা দামটা দেখে নিতে পারবেন। 1 প্লেট চিকেন স্টিম মোমো 100 রুপিস নিয়েছে আমার। অপূর্ব সুন্দর খেতেছিল এখানকার স্টিম মোমো। আর সসটা তো চিলি গার্লিক যে সসটা দিয়েছে প্রচণ্ড ইয়ামি, তো ভালো খেতে ছিল মোমোটা। যতগুলো ফুড স্টল ছিল তার মধ্যে এই মোমোটা আর ওই কাপ কেকটা খেতে ভালো ছিল। কাপ কেকের দামটা একটু বেশি ছিল, দাম আন্দাজে ছিল মহামূল্য না, তবে ওই ফিশ কাটলেটের চেয়ে অনেক ভালো ছিল। মোমো স্টাফিংও একদম ঠিকঠাক। এবার এসছি একটা মকটেল কাউন্টারে। এখানে একটা মকটেলের মতন মানে যেরকম হয় না যেখানে মকটেল বানায়, ওরকম একটা কাউন্টার বানিয়ে এখানে স্টল হয়েছে। আমি এই মোহিতোটা নিলাম, দারুণ ছিল খেতে, 70 করে নিয়েছে। এবার এসছি হলো দ্য অ্যালেন পার্কের সামনে। অ্যালেন পার্কের সামনে যাওয়ার জন্য আমাদের একটু এগিয়ে গিয়ে পার্কিং এর সামনে থেকে ক্রস করতে হতো। ওই যে দেখুন দেখতে পাচ্ছেন একটা ব্যারিকেড দেওয়া, ওইটা হলো অ্যালেন পার্কে ঢোকার এক লাইন। আমি এই মুহূর্তে অ্যালেন পার্কের সামনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন অ্যালেন পার্কে মারাত্মক ভিড় আছে, যার জন্য আমি আর যাচ্ছি না ওদিকে। মুহূর্তেই আপনাকে দেখিয়ে দিয়েছি, অনেকগুলো শর্ট নিয়েছি। তো এখন 7টা বাজে, আমি অন্য ফুটে এবার হাঁটবো। অ্যালেন পার্কে মারাত্মক লাইন করে দিয়েছে, তো এখন লাইনে দাঁড়ালে পরে 1 ঘন্টা আগে তো হবে না, আমি অন্যদিকে যাচ্ছি।
চলুন এবার আমি অন্যদিকে চলে এসেছি, অন্যদিকে ফুটপাতে। এবার আমি এখান থেকে হেঁটে গিয়ে মেট্রো ধরবো। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে পরে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেল এক্সপ্লোরার পান্ডা। আর খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আসবে।